কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া পাগল হইত। আব্বায়া যার শুই সে মাবুদ কবরে, আব্বায়া যার শুই সে মাবুদ কবরে, মাফ গয় রাদাও দয়াল বীরে। হে আপুরে, এই পাহাড় পরিমাণ গুনাহ লইয়া আজকে গভীর রজনীতে যারা হাজির হইয়া গেছেন, আমি তো বাড়ি থেকে আসছি, বাড়িতে চইলা যাবো ভাই বাসলে। এই প্যান্ডেলটার সাধ্যটা কেন দিছে এটাও তো মাথাতে আপনারা ঢুকে না। আর উপর দিক দিয়ে পর্দাটা দিছে যেন মাথার উপরে কুয়াশা না পড়ে রে বাবা। অথচ কবরের ভিতরে যে আপনার আব্বারে শোয়াই দিয়েছেন 2 বছর আগে, এই কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকতেছে, আমরার খবর নাই। ওই কবরের ভিতরে বন্যার পানি ঢুকতেছে, আমরার খবর নাই। সাপ দুইটা কামড়াইতেছে, আমরার কোনো খবর নাই। ও যুবক, তার মানে প্রমাণ হইয়া গেল রে বাবা, আপনি চইলা গেলে দুনিয়ার কোনো কাজ আপনার জন্য থেমে থাকবে না। আপনার ঘরের বিয়ের কাজ বন্ধ থাকবে না, আপনার বাজারের কাজ বন্ধ থাকবে না। মানুষ এত স্বার্থপর, এই দুনিয়ার মানুষ পুরো স্বার্থপর। আপনার মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। কবরের সুখে কিনা দুঃখে আছেন, আপনার কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরাও, আমি বলছিলাম আপনাকে 1 বছরে 1825 বার ডাক দেয় নামাজের দিকে আসো। আপনি আল্লাহ ডাকে সারা না দিয়া নাফরমানি করেন। আল্লাহ আমরা খাওয়াইতেছে, পিন্দাইতেছে, ঘুম পাড়াইতেছে। তবে একটা কথা মনে রাখবেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নামাজের হিসাবটা সর্বপ্রথম না দিয়া একটা জাররা পরিমাণ সামনে যাইতে পারবে না রে যুবক পোলাপান। যুবক, এই সময়টা বড় দামি সময় রে বাবা। এই সময়টা সুন্দর করে রুকু দিতে পারবা, সেজদা দিতে পারবা। বুড়া বেড়ারে জিজ্ঞাসা করো, আগের মতো কোমরটা নোয়াইতে পারেননি? মুরব্বী বলবে বাবা আগের মতো পারি না, আগের মতো ফাউডা ফালাইতে পারেননি। মুরব্বী বলে আমি পারি না। কোথায় গেল এই সুন্দর দিন? হাসরের ময়দানটা বড় কঠিন হবে। হাসরের ময়দানে 50,000 বছর মানুষ তামার জমিনে দাঁড়ায় থাকবো। আল্লাহু আকবার বলে কেন? ওই কঠিন মুসিবতের দিন বড় কঠিন। আল্লাহর হাবিব বলে, সেই দিন যদি কোনো নারী সন্তান প্রসব করত, তামার জমিনের গরমের কারণে মা সন্তানের পেটের মধ্যে দাঁড়ায়া বাঁচতে চেষ্টা করত। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। এই জন্য আমার নবী বলেছেন, হাসরের ময়দানে আমার অসংখ্য আযাব আমার সামনে তুলে ধরেছেন আমার রব। এর মধ্যে একটা আযাব হলো, যাকে যাকে সাপ মানুষকে পাকড়াও করবে। পাকড়াও, একটা দৌড়া সাপ ঢুকলে এখানে সবাই উঠে দৌড় মারবেন সাপের ডরে। লক্ষ লক্ষ সাপ এমন ভাবে দাঁড়ায় যাবে, সাপের ডরে মানুষ দৌড় দিবে। দৌড় দিতে দিতে পেরেশান হয়ে যাবে। এ অনন্তপুরের মা, এ হুমনার মা, কান জাগ্রত করো।
বহুত বহুত হইছে। এবার রসুলের প্রেম সাগরে লাভ দাও। যখন মানুষ দূরতে দূরতে পেরেশান হয়ে যাবে, সাপগুলা ফনা তুল্লা মানুষের সামনে, লক্ষ লক্ষ সাপ একটা মানুষের সামনে দাঁড়ায়া যাবে। সাপগুলো বলবে তোমার হাত দুইটা সামনে বাড়াও। মানুষ বলবে কেন বাড়াবো? বেশি কথা বললে তোমাকে সবল দিব। কি দিব? সবল দিবে, সবল। এবার সাপের ডরে মানুষ হাতটা বাড়াবে, হাত দিয়ে সাপটা এই পর্যন্ত আসবে, আইসা মুখের বরাবর ফনা তুললে বলবে মুখটা হা কর। মুখটা যদি হা না করো সবল দিব। এবার মুখটা হা করবে, যাকে যাকে দলে দলে বিষাক্ত সাপ মুখ দিয়া ঢুকবো, একটা সেকেন্ড পারবে না মুখটা বন্ধ করতে। গড়টা হবে কালবুয়তিন, গড় সমূহের মতন, তুলির মতন ফাটা হবে। সাপগুলো ভিতরে যাবে। এই সাপের বিষ এত কঠিন, দুনিয়ার কোন জঙ্গলে শ্বাস ফালাইলে ওই জঙ্গলের গাছপালা জলে যেত, জলে যেত। ওই সাপগুলা বিষাক্ত সাপ পেটের মধ্যে যাইয়া তারে সবল দিবে। আর মানুষটা এমন ভাবে কাঁদবে, জাহান্নামীরা পর্যন্ত বলবে আল্লাহ এর এখান থেকে সরাও। এর কর্কশ কান্না আর আওয়াজ ভাল লাগে না, এমন কঠিন আযাবের কান্না। আল্লাহর হাবিব তো উম্মতের দরদি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে আল্লাহ গো, ও আমার আল্লাহ, এরা কে এমন ভাবে শাস্তিতে কাঁদতেছে? আমার নবী বলে, ও আমার আল্লাহ বলে, বন্ধু এরা কারা জানেননি? যতগুলো সাপ আপনি দেখেছেন সবগুলো সাপ হলো তাদের হারাম টাকা। দুনিয়ার জমিনে যতটা হারাম টাকা খেয়েছে সবগুলো হারাম টাকারে আমি আল্লাহ বিষাক্ত সাপে পরিণত করেছি। হেলাই হেলাই কার্য নষ্ট রে। আনন্দের সাথে খাইছে হারাম, এটা কোনো ব্যাপার না, ব্যাপার না কইয়া খাইছে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, ঠিক কিনা? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, রাউস না। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি,
বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। যে রাইত হইছে না, এই রাইতে এগুলাই চলে। এটা গভীর কথা বাজান। তিনটা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে। নাম্বার 1, এই দিলটার প্রতি। দিল যদি ঠিক থাকে, মানে দিল যদি ঠিক না থাকে, দিল যদি মানে অন্তর যদি ঠিক না থাকে, আল্লাহ কি কার কি দোয়া করে দিব? আমি যতটা কথা বলবো সব উপদেশমূলক কথা। মানে দিল যদি অন্তর যদি ঠিক না থাকে, আচ্ছা আল্লাহ কি কারো চেহারা ফেলছা, সুরের ফেলছা, ড্রেসের দিকে তাকা? আল্লাহ তাকায় কোথায়? অন্তরের দিকে। কোন কারণে আজকে আইছেন আপনারা? তাহিরির দেখতে নাই শুন, নাকি জিকির করতে নাই শুন, না জিকিরের নামে তামসা করতে আইসুন, নাকি তা তাবার করে ফুটলার লাগে আইসুন? আমি না বুঝলো একজন তো বুঝে, তিনি কেডা? বান্দা বাস্তার বেননি বাসন যাইব। আমরা দেশে কিছু মুনাফিক আছে না, এর মুখের কথার মধ্যে যে মজা, বাবা রে বাবা, পুরো ললিপপ ফিল, ললিপপ, এর মুখ যে মজা, ও এমন মধুর মিষ্টি কথা। নামাজ ভরে আবার প্রথম কাতারে ভরে। হে ওই আবার এরই ক্ষেতের লাইলো যায়, আরেকবারের ক্ষেতের লাইল কাইটটা 14 বিহা করে, আরেকবারে ক্ষেতের লাইল 14 বিহা কইরা হে ওই মসজিদে এই যে মুসল্লি কাতার সোজা করুন। এই মুনাফিকদের কারণে সমাজের সবচাইতে বড় সমস্যা। হাত তুলে বলো ঠিক কি না বলো। কষ্ট হইছে আপনারা? আরে মুনাফিক তাই মুনাফিক কম, ওই মুনাফিক হে আরেকবারের খেত ছাতির দাসা দিয়া লাইন করে দিয়েছে তা ফানি আইবার লেগে। হে মানুষের বোঝা এটা ইন্দুরের গাতা। আরে বাটফার করি গীতা। হে সন্ধ্যার সময় যাইয়া ছাতির দাসা দিয়ে একটা গুতা দিয়ে ফুরে, আর সারা রাত আরেকবার ক্ষেত্রে ফানি যায়, হের ক্ষেত্রে বুড়া লেগে জায়গা। আবার ওহন তো যেবার ক্ষেত্রে ফানি গেছে কোনো দিক দিয়ে আর গাতা হুজ্জা ফানা পাইব কেমনি? হে ছাতির দাসা দিয়ে আসি। হে ওই আবার আরেকবারের ক্ষেতের আইল কাইটটা, ও মুরব্বি, আরেকবারের ক্ষেতের আইল কাইটটা 14 বিয়া কইরা হে মসজিদে যাইয়া কো এই যে মুসল্লি কাতার সুজা করেন। আসিনি 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 ওয়াজ ঘটনাটা কইলাম, ঘটনা কইলে তো বুঝবেন যে একটা লাইনে ওয়াজ। এগুলো তো ভ্যারাইটি ওয়াজ, এগুলো দরকার আছে, হেদায়েতের দরকার আছে। আর আমি কইতাম তিনটা জিনিসের প্রতি যত্নশীল হইতে হইব। কয়টা ভাই? তিনটা। এক নম্বর হলো অন্তর। সুবহানাল্লাহ। অন্তর যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে লাশটা বাসটা পসার আগে লাশটা বুঝে দেবো গা। ওয়াজ তো বুঝতেছি না, কিতা করতেছি? আচ্ছা কি ওয়াজ খারাপ হইতেছে না? কিতা আবার অন সুদ কুট্টু নিয়ে আবার লাগিয়ে যায় আমার সাথে, আমার ডর করতেছে বাজান। হ্যাঁ এইটা তো দরকার আছে তো। আরে অন্তর যদি ঠিক না থাকে, গেছিলাম অস্ট্রেলিয়া না, ফিসা বুঝে দর্শে কেসটা সাথীটা গুতা দিয়ে জারি করে হাতে পানি লইছি ইয়ানি না। কষ্ট হইতেছে আপনারা? আর একটু সামনে বাড়তাম তো ইনশাল্লাহ। গভীর মনোযোগ, গভীর রজনীতে আল্লাহ প্রেমিকগণ উইটা চোখের পানি ফালে ফালে কান্দা কান্দা কইব, গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি, গুনার বোঝা
মাফু করে দাও মাহবুব লাগি মাফু করে গভীর মনোযোগ। আমি বলছিলাম যাকে যাকে সাপ পেটের ভিতরে ঢুকবে, যতগুলো হারাম টাকা খাইবেন সবগুলো হারাম টাকা সাপে পরিণত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখবো হাসরের ময়দানে আরেকটা আযাব দেখা যায়। কিছু কিছু মানুষকে আগুনের শিকল দিয়া বেঁধে রাখা হয়েছে, আবার কিছু কিছু মানুষ নিজের নখ দিয়া নিজের চেহারাটা আশ্রাইতে আশ্রাইতে কঙ্কাল বানাইতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও আমার মালিক গো, এরা কারা যাদের চামড়া চেহারার চামড়া নিজের চামড়া নিজে টাইনা তুলতেছে? আল্লাহু আকবার করে করে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধুরে আমার, এরা কে জানেননি? যারা মানুষের গীবত করত, এরা নিজের চেহারার গোশত নিজে টাইনা টাইনা খুলতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে গিয়া, আল্লাহ, এই সমস্ত বান্দাকে যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল দিয়া বেঁধে ফেলা হয়েছে, এই শিকলগুলো ঠান্ডা শিকল না, জাহান্নামের আগুনের শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার ধমক দিয়ে কথা কইতো, বালা কথা কইলে ধমক মারত, ভালো কথা বললে ধমক মারত। এরা দুনিয়া তো বুকছে, হাসরের ময়দানেও বুক। ভাই, কথা কয়া দিয়া যায়, আমল করবেন। যদি তাহিরিরে 1 মিনিটের জন্য ভালোবেসে থাকেন, এখনের কথাগুলো মেমোরিতে রেখে দিবেন। খুদার কসম করি বলি, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মা বাবার দোয়াটাই যথেষ্ট। 90% মুরব্বী ফুলার বউর দ্বারা ঘরে শান্তিতে নাই। ফুলার বউটা তো আরেক বেডির মেয়ে, অসুবিধা নাই, কিন্তু নিজের পুলাটা পর্যন্ত নিজের মা বাপটারে বুঝে না। কথা কোন ঠিক কিনা? অথচ আপনার মা কেমন মা? যেই মা বলে কি জানেননি, আমার 2টা সন্তান ছোটবেলা আমার সারা ঘুমায় নাই, বুঝ হওয়ার পরেও আমার পাশের রুম সারা থাকে নাই, আমার ছেলে দূর দূরান্তে লেখাপড়া করলো, আমার সারা ভাল লাগে না। এখন আমার ছেলে বড় হয়েছে, আল্লাহর রহমতে 2টা ছেলের 2টা বাড়ি হয়েছে। এখন পোলাপানগুলো বাড়িতে ঘুমায়, গ্রামের বাড়িতে আসে না, অনেক দূরে বিল্ডিং এর মধ্যে ঘুমায়, কিন্তু আমার বাড়িতে আসে না। আমি মা খুশি, আমি মা কিন্তু বেজার না। কয় কেন? একটা মাত্র কারণে বেজার না, কারণ আমার সন্তানগুলো আর আগের মতো ডরায় না, আমার সন্তানের গায়ের মধ্যে সাহস হয়েছে। কিন্তু আমার মনের ভিতরে কষ্ট কোনটা জাননি? একটা কষ্ট আমার ভিতরে, আমার জাদুমণি যদিও 2টা বিল্ডিংয়ে বাস করে, 2টা বিল্ডিংয়ে 3 দুগুণে 6টা রুম, 2টা রুম 2 বিল্ডিংয়ে খালি থাকে। আমি মাঝে তার ছোট্ট একটা পেটে 10 মাস 10 দিন করে 2টারে 20 মাস 20 দিন জায়গা দিলাম। আমার ছোট্ট একটা পেটের ভিতরে এতদিন তারে রাখছি, কিন্তু আমার পোলার এত সুন্দর বড় বিল্ডিং এর একটা রুমের ভিতরে আমার জায়গা হয় নাই। এটাই হলো আমার কষ্ট। আর একটা কষ্টের কথা শুন না জান আমার কাছ থেকে। আমি যখন মার পেটের মধ্যে ছিলাম, পাশের বাড়ির মহিলা আনছে একটু সময় কাটাইবার জন্য, কথা বলতেছি, হঠাৎ পিরা চোখের ভিতরে পানি ঝরতেছে।
বন্ধুরে আমার, এবার চোখের মধ্যে পানি দেইকা পাশের বাড়ির মহিলা ডাক দিয়া কয়, সখিনা তুমি বালা বালা কথা বলতেছ, তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? মা সেই দিন সমাজের মানুষকে বলছিল কি জানেননি? মা বলছিল, তোরা কি জানোস না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা, আমি যখন দুধের সঙ্গে কথা বলতেছিলাম হঠাৎ করে আমার জাদুমণি পেটের ভিতরে এমন জোরে একটা লাথি মারছে, এই লাঠিটা আমি সহ্য করতে পারি নাই, ব্যথার কারণে আমার মনের অজান্তেই চোখ দিয়ে পানি ঝরে গেছে। আর একটা মহিলা জিজ্ঞাসা করে, তোমার সন্তান তোমাকে লাথি দিয়েছে, তুমি চোখের পানি ফেলে কাঁদতে পারো, কিন্তু তোমার মুখের মধ্যে কেন হাসি দেখা যায়? একই মুখে হাসি, একই সময় চোখে পানি, কাঁদলা কেন আবার হাসলা কেন? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। আমার নিজের হাতের লেখা কন, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এই তো মার্চের 5 তারিখ আমার বাবা চলে গেছিল, 5 বছর হয়ে যাবে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটাতে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটাতে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। সবাই বাবা গো বাবা, বাবা গো বাবা, একটা জমানো বন্ধ রাখবেন না। যাদের বাবা নাই বাড়িতে কারে বাবা, মুরব্বী
বাপের জমিনে এখনো ধান লাগায় ভাত খাইতেছেন। বাপের বানানো বেড়াটা এখনো বান্দা আছে, বান্দা আছে। বাপের নামের মিটারটা গড়ের কারেন্টের পল্লী বিদ্যুতের মিটার আছে। বাপটা মারা যাওয়ার পরে বেঈমানের মতন ঠাস ফিরে নামটা ফালাইলে লাগছে। এই বাপটা পোলা পোলা কইরা রক্ত পানি কইরা ফালাইছেন যুবক। এই বাপের জীবনটার পানি পানি কইরা ফালাইছে, অথচ এই বাপটার কথা কেউ কয় না। পৃথিবীতে একটা মানুষ 1000 বার কষ্ট করলো, কয় না আমি কষ্ট পেয়েছি। আর একটা মানুষ 7 দিন ভাত না খাইলো, কয় না যে আমি ভাত খাইনি, ক্ষুধা লাগছে। ওই মানুষটা হলো জনম দুঃখিনী মা। বন্ধু, মা বাবার মনে কান্দাইয়া অনন্তপুর সেখানে মদিনা দরবার শরীফে মুরিদ হইলে লাভ হবে না। পেশা বুজুর বলবে মা বাপরে কষ্ট দিলে তোর মতন মুরিদ আমার দরকার নাই। কথা কন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলেন, একটি হজের সওয়াব মিলেন মাকে একবার দেখিলে। মা কেন দুটি বছর পান, কয় বছর? 2 বছর পান করালো মায়ের বুকের দুধ। কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ। কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মাগের খুদার সটলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন। আমার যুবক ভাইরা জবান খোলো, বলো মা কেন। মায়ের প্রসবের কালে কত কষ্ট পান, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের মিয়া কুলে, সন্তানের কুলে প্রসব ব্যথা ভুলে ভুলে। মা কেন, মাশাআল্লাহ, বলো মা কেন এত দামি জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। পায়ে ধরে কয়ে দেওয়া যায়, জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিব। এটাই অনন্তপুর আশেকানে মদিনা দরবারের শিক্ষা। জীবনে কখনো হারাম খাওয়া যাবে, এটাই আশেকানে মদিনা দরবার শরীফের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? তাহলে এই 2টা ওয়াজ লইয়া
আর ওয়াজের শুরুতে কইছিলাম নামাজের কথা। নামাজ পড়তে হবে কি হবে না? কারা কারা আমার সাথে একমত হাত তুলেন, সোজা করেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনাদেরকে নিয়ে আমি কিয়াম করব। কিয়ামের মধ্যে লাইন সোজা করবেন, এরপরে ওই লাইনে বয়া থেকে আমি আপনাদের সাথে জিকির করবো ইনশাল্লাহ। রাজি আছেন কিনা বলেন? অনেকক্ষণ আগে আপনারা বসছেন, দাঁড়ায় নবীরে সালাম দিব। ইয়া নবী সালাম